নমস্কার, ফিউচার ফান্ডিং ইউটিউব প্ল্যাটফর্মে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি মূলত যারা সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা, পঞ্চায়েত বা পৌরসভার কাজ করেন, মূলত তাদের জন্যই। আজকের ভিডিওটিতে আমরা পেনশন স্কিম নিয়ে সম্পূর্ণভাবে আলোচনা করব। আপনারা অনেকে অবগত আছেন যে 2004 সালের 1 জানুয়ারির পরে যে সকল কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা চাকরিতে যোগদান করেছেন, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাদের পেনশন স্কিম বন্ধ করে তাদের একটি নতুন পেনশন স্কিমে আওতাভুক্ত করা হয়েছে, যেটির নাম হলো এনপিএস বা ন্যাশনাল পেনশন সিস্টেম। বেশ কিছু রাজ্য সরকার তারাও কিন্তু তাদের সরকারি কর্মচারীদের এনপিএসের আওতাভুক্ত করেছেন। পশ্চিমবঙ্গ সরকার তাদের সরকারি কর্মচারীদের কিন্তু এখনও পেনশন স্কিমের আন্ডারেই রেখেছেন। অর্থাৎ বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের কোনো সরকারি কর্মচারী চাকরি থেকে অবসর গ্রহণ করলে তিনি পেনশন পাবেন। আসুন জেনে নিন পেনশনের যাবতীয় তথ্য। পেনশন মূলত 4 ধরনের হয়। 1 নম্বর, কম্পেনসেশন পেনশন, অর্থাৎ এটি হচ্ছে খেসারত বাবদ বা ক্ষতিপূরণ বাবদ দেওয়া হয়। যদি কোনো সরকারি কর্মচারীর স্থায়ী পদ অবলুপ্ত হয়ে যায় বা বিশেষ কোনো কারণে তিনি চাকরি থেকে অবসর নিতে বাধ্য থাকেন, তখন তাকে কম্পেনসেশন পেনশন দেওয়া হয়। 2 নম্বর, ইনভ্যালিড পেনশন, অশক্ত বা মানসিক বা শারীরিক দুর্বলতার জন্য কোনো সরকারি কর্মচারী অবসর গ্রহণ করলে তিনি ইনভ্যালিড পেনশন পাবেন। 3 নম্বর, সুপার অ্যানুয়েশন পেনশন, অর্থাৎ নির্দিষ্ট সময়ে বা 60 বছর পরে সরকারি কর্মচারীরা চাকরি থেকে অবসর গ্রহণ করলে তিনি সুপার অ্যানুয়েশন পেনশন পান। 4 নম্বর, রিটায়ারিং পেনশন, 20 বছর পর কোনো সরকারি কর্মচারী অবসর গ্রহণ করলে তিনি রিটায়ারিং পেনশন পাবেন। পেনশন ক্যালকুলেশনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কোয়ালিফাইং সার্ভিস। আপনাদের মনে রাখতে হবে, কোয়ালিফাইং সার্ভিস এবং লেন্থ অফ সার্ভিস কিন্তু একই বিষয়। ইউনিট অফ সার্ভিস হলো কোয়ালিফাইং সার্ভিসের দ্বিগুণ। আসুন এবার কোনো সরকারি কর্মচারীর কোয়ালিফাইং সার্ভিস কীভাবে হিসাব করতে হয় দেখে নিন। কোনো কর্মচারী যদি 14 বছর 1 মাস সার্ভিস করেন, তখন তার কোয়ালিফাইং সার্ভিস হবে 14 বছর। তিনি যদি 14 বছর 3 মাস সার্ভিস করেন, তখন তার কোয়ালিফাইং সার্ভিস হবে 14.5 বছর। তিনি যদি 14 বছর 8 মাস সার্ভিস করেন, তখন তার কোয়ালিফাইং সার্ভিস হবে 14.5 বছর। কিন্তু যখনই তিনি 14 বছর 9 মাস সার্ভিস করতেন, তখন তার কোয়ালিফাইং সার্ভিস কিন্তু হয়ে যেত 15 বছর। তিনি 15 বছর 2 মাস সার্ভিস করলে তার কোয়ালিফাইং সার্ভিস হতো 15 বছর। কিন্তু যখনই তিনি 15 বছর 3 মাস সার্ভিস করতেন, তখন তার কোয়ালিফাইং সার্ভিস হয়ে যেত 15.5 বছর। অর্থাৎ প্রথম 3 মাস থেকে 8 মাস পর্যন্ত 0.5 এবং 9 মাস থেকে পরের বছরের 2 মাস পর্যন্ত 1 ধরা হয়। 1 অক্টোবর 2019-এ মেমো নম্বর 536F পেন, এই মেমো নম্বরে একটি অর্ডার বেরিয়েছিল এবং যেখানে বলা হয়েছিল যে ন্যূনতম পেনশন হলো সরকারি কর্মচারীদের ক্ষেত্রে 8,500 টাকা এবং ম্যাক্সিমাম বা সর্বোচ্চ পেনশন হলো 1,05,000 টাকা। এবং এখানে আরও একটি কথা বলা হয়েছিল যে কোনো সরকারি কর্মচারী তিনি যদি 20 বছর বা তার বেশি চাকরি করেন, তাহলে তার বেসিক পেনশন অর্থাৎ অবসরের পরে তার বেসিক পেনশন হবে তার লাস্ট যে বেসিক পে তার অর্ধেক। আসুন দুটো ছোট্ট হিসাব শিখে নিন। একটি হলো রিটায়ারিং পেনশন আর একটি হলো সুপার অ্যানুয়েশন পেনশন। রিটায়ারিং পেনশনের ক্যালকুলেশনটি দেখে নিন। অর্থাৎ রিটায়ারিং পেনশনের ক্ষেত্রে বেসিক পেনশন হবে অবসরকালের সময়ে তিনি লাস্ট যে বেসিক পে পেয়েছেন তার সঙ্গে তার ইউনিট অফ সার্ভিস গুণ করতে হবে, ডিভাইডেড বাই 2 ইন্টু 1/40। এটি হলো রিটায়ারিং পেনশনের হিসাব। আর সুপার অ্যানুয়েশন পেনশনের হিসাব হলো অবসরকালের আগে তার যা লাস্ট বেসিক পে ছিল ইন্টু ইউনিট অফ সার্ভিস ডিভাইডেড বাই
80। কোনো কর্মচারীর পেনশন হয় বেসিক পেনশন, তার সঙ্গে সেই সময়কার যে ডিএ এবং সেই সময়কার যে এমএ বা মেডিকেল অ্যালাউন্সের যোগফল। আশা করি পেনশনের কিছু হিসাব আপনাদেরকে বোঝাতে পারলাম। আপনাদের এ বিষয়ে আরও কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করুন এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নমস্কার।